এটা হলো আগামীকাল যে পরীক্ষা যেটা প্রধান কাজ হচ্ছে যে কাজগুলো আমরা কিন্তু হেল্প পাই তো যে কোনো ধরনের কাজ করা লাগবে তবে বিশেষভাবে আমাদের যে কাজগুলোতে সবচেয়ে মেইন হিসাবে ধরা হয়েছে গ্রাইন্ডিং করা। অ্যান্ড গ্রাইন্ডিং কীভাবে করতে হবে ঠিক না সেটা জানা যায়। আমাদের গ্রাইন্ডিং মেশিনের প্রকার সম্বন্ধে একটু দেখাবো। গ্রাইন্ডিং মেশিন যেহেতু চালানো বিশেষভাবে আমাদের চালানোর বেশি তার গ্রাইন্ডিং সম্বন্ধে আমাদের জানা দরকার। গ্রাইন্ডিং মেশিন কয় প্রকার কি কি? হ্যাঁ, তিন প্রকার বলতে শেষ নেই, ঠিক আছে? যদি আমরা বলি তিন প্রকার না, এখানে পাওয়ার ভেদে তোমার কি সেকেন্ড হচ্ছে পাওয়ার ভেদে, পাওয়ার মানে এটা সাথে চলে এই ভেদে পাওয়ার ভেদে দুই প্রকার গ্রাইন্ডিং মেশিন। একটা হচ্ছে এয়ার গ্রাইন্ডিং মেশিন আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল গ্রাইন্ডিং মেশিন। এটা হচ্ছে এয়ার গ্রাইন্ডিং মেশিন। এয়ার অর্থ কি? বাতাস। এটা বাতাসের সাহায্যে চলে। এই গ্রাইন্ডিং মেশিনটা বাতাসের সাহায্যে চলে। এই গ্রাইন্ডিং মেশিনটা চালানো লাগবে আমাদের। সিঙ্গাপুর যখন যাবো আমাদের চালানো লাগবে। তাহলে গ্রাইন্ডিং মেশিন কয় প্রকার? পাওয়ার ভেদে দুই প্রকার। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল গ্রাইন্ডিং মেশিন আর একটা হচ্ছে এয়ার গ্রাইন্ডিং মেশিন। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল গ্রাইন্ডিং মেশিন, এটা হ্যান্ড গ্রাইন্ডিং মেশিন, কেউ বলে অ্যাঙ্গেল গ্রাইন্ডিং মেশিন বলে। ঠিক আছে, এখন এই গ্রাইন্ডিং মেশিন বিভিন্ন প্রকারের আছে। এই ইলেকট্রিক্যাল এই এয়ার গ্রাইন্ডিং মেশিন বিভিন্ন প্রকারের। এখন এটা হচ্ছে হ্যান্ড গ্রাইন্ডিং মেশিন। একটা আছে টেবিল গ্রাইন্ডিং মেশিন, দেখা যাচ্ছে আমাদের বিকাশ আছে না যে টেবিলের মতো, ওটার সাথে কথা থাকে। এরপর অটো গ্রাইন্ডিং মেশিন আছে। অটো অনেক সময় গ্রাইন্ডিং করা হয়, কোনো একটা বড় গ্রাইন্ডিং অটো গ্রাইন্ডিং মেশিন, যেটা অটো খালি বাইরে ছেড়ে দিলে অটোমেটিক গ্রাইন্ডিং করে মেশিন অটো। এরপরে আছে বেরি গ্রাইন্ডিং মেশিন বা বিবেল গ্রাইন্ডিং মেশিন বলা হয়। অর্থাৎ গোলাকার কোনো বস্তুর ভিতরে ইনসাইড গ্রাইন্ডিং করার জন্য এটা ব্যবহার হয়। এইটাও ঠিক এক সব ধরনের আছে। এখন এই যে আমাদের যে বিটটা আছে এটা আছে কি পাথর স্টোন। আবার এগুলো আছে আছে লোহা, হাই কার্বন স্টিলের, যেটা লোহা কাইটারি করে। এই গ্রাইন্ডিং এর উদ্দেশ্য গ্রাইন্ডিং করে কিভাবে? গ্রাইন্ডিং কি অপরিচিত মানে অসমান জায়গাটাকে সমান করার জন্য। অর্থাৎ কোনো ময়লা যদি থাকে কোনো মেটালের উপরে সেটা গ্রাইন্ডিং করে অপসারণ করে। আবার আছে একটা গোল একটা ডিস্কের মতো আছে কি লাগানো, এটার নাম হচ্ছে কি পাওয়ার ব্রাশ। এই পাওয়ার ব্রাশটা গ্রাইন্ডিং মেশিনে লাগাই। এটা আমরা যখন কোনো মেটাল প্লেট অনেকদিন পয়রা থাকে বা কোনো একটা ওয়েলিং এর জায়গাটা যদি একদিন দুই দিন হয়ে যায় তখন কি ওর পরে মরিচা পরি আমরা বলি, ঠিক না, জং বেড়ে যায়, নিকেল পরে। তো এখন এইটাকে পরিষ্কার করার জন্য এখন আমরা যদি গ্রাইন্ডিং করি, গ্রাইন্ডিং জিনিস দিয়ে বা কাটিং জিনিস, তাহলে কি মেটালটা নষ্ট হয়ে যাবে বা ওই গ্রাইন্ডিং করে উঠে যাবে। আর এই পাওয়ার ব্রাশটা যদি ওটা জায়গায় মারি তাহলে কি হবে, শুধু ওই জায়গায় মরিচা বা জং বলি এই নিকেল বলি এটা উঠে যাবে, কিন্তু গ্রাইন্ডিং ওই ওয়েলিংয়ের ক্ষতি হবে না বা মেটাল উঠবে। এখন গ্রাইন্ডিং করার জন্য আমাদের কী কী দরকার? আমাদের নিজেদের সেফটি পিপি। এই যে সামনে একটা ছবি দেখা যায় না, এই লোকের যে শরীরে যা কিছু আছে এইগুলো সব কিছু আমাদের থাকতে হবে। প্রথমে আছে কি সেফটি, মানে পিপির ভিতরে আছে কি হেড প্রোটেকশন। হেড প্রোটেকশনের জন্য আমরা কি ব্যবহার করবো? সেফটি হেলমেট। এই সেফটি হেলমেটের সাথে গ্রাইন্ডিং করার সময় আমরা দুইটা জিনিস ব্যবহার করতে হবে। একটা হচ্ছে সাদা হোয়াইট সেফটি গগলস, ওই জন্য চোখে লাগানো আছে। আর একটা হাতের রাখা আছে সাদা হেলমেট, এই যে বর্তমানে যে ডাক্তাররা পরে, এটা হচ্ছে ফেস শিল্ড। ডাক্তাররা যেটা করে আর এটার ভিতরে অনেক পার্থক্য আছে।
ওইগুলো যে সেফটি প্রোটেক্ট দেয়, মানে আমাদের তখন যখন আমরা গ্রাইন্ডিং করি বা গ্রাইন্ডিং করার সময় কি গ্রাইন্ডিং এর যে একটা আগুনের মতো সেটা না, সেটা আগুনের মতো এইটা যদি আমাদের চোখে মুখে লাগলে মুখে চোখে পুড়ে যাবে না, ওটা কিন্তু গরম হয়ে যায়, আলো দেখে না, ওটা কিন্তু গরম আগুন হয়। এই গ্রাইন্ডিং ইজ অফ হট ওয়াটার। এখন ওই গ্রাইন্ডিং করার সময় যদি আমি খালি চশমা করি, চশমা থাকে না, তো আমার যখন লোহার কুচিটা লাগে, এখন এক জায়গায় কাজ করার সময় কি তুমি একা কাজ করবা না, তো অনেকেই কাজ করবে, তখন কি আশপাশে তো গ্রাইন্ডিং বাবলিগুলো তোমার মুখে আসতে পারবে, বস শুধু দেখি গবসে কিন্তু চোখটা করে দেবে না, আমার ফেসটাকেও তো সেট করতে হবে, ঠিক না? তখন সেফটি মেশিন অবশ্যই লাগাই কাজ করতে হবে। গ্রাইন্ডিং করার সময় দুইটা জিনিস ব্যবহার করতে মাস্ট বি, যেটা হচ্ছে সেফটি হোয়াইট সেফটি গগলস আর হচ্ছে সেফটি ফেস শিল্ড। এটা কি ল্যাঙ্গুয়েজ স্যার? এটা হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, এটা এই ল্যাঙ্গুয়েজটা কি, এটা আমরা নিজেরাও জানি যারা। এখন আমাদের যে এই আরেকটা আছে হেলিকপ্টার, এটা বিগ গ্রাইন্ডিং মেশিন। এই গ্রাইন্ডিং মেশিনটার কাজটা কি, এটাও গ্রাইন্ডিং করা যায়, এটা দিয়ে গ্রাইন্ডিং করা যায়, অর্থাৎ আমাদের কম সময়ের ভিতরে যদি অনেক জায়গা থাকে সেটা আবার গ্রাইন্ডিং করা লাগবে না। তো গ্রাইন্ডিং করলে এটা দিয়ে যত তাড়াতাড়ি হবে, এটা দিয়ে কিন্তু তাড়াতাড়ি হবে না, হবে না। এই জন্য আমরা বড় গ্রাইন্ডিং মেশিনটা ওই জায়গায় ব্যবহার করি। এটা চালানোর ক্ষেত্রে সাবধানতা বেশি অবলম্বন করা উচিত, কারণ ওয়েট বেশি, ধরতে হবে শক্ত করে, মজবুত করে ধরলে তারপরে গ্রাইন্ডিং করতে হবে। এখন আমাদের এখানে তিনটা ডিস্ক আছে, দেখা যায় এটা চাইনিজ ডিস্ক, আমরা এটা দেখাবো, এই যে ডিস্কগুলো একটা হচ্ছে পাতলা, একটা হচ্ছে বেশি মোটা, আর একটা হচ্ছে মিডিয়াম। এই তিনটা ডিস্কের সমন্বয়ে কিন্তু আমরা গ্রাইন্ডিং মেশিনে গ্রাইন্ডিং কাটিং এগুলা করি। এখন এই গ্রাইন্ডিং মেশিন খোলার সিস্টেম কি এবং কীভাবে সতর্কতামূলক অবলম্বন করা উচিত, আমরা যখন কাজ করতে পারবো, যে কোনো সময় কাজ করবো না, হ্যান্ড অফ করে দেবো। তো আমরা যখন কাজ করি পাওয়ার ড্রপ হয় না, মানে আমরা কাজ করতেছি কোনো কারণে কি কারেন্ট চলে যায় না? এখন যখন আমি কাজ করতেছি অবশ্যই কি সুইচটা দেওয়া ছিল, যদি কারেন্ট চলে যায় ওই অবস্থায় একটু বন্ধ হয়ে গেছে, কারেন্ট চলে যাবে, আবার ওই অবস্থায় যদি রাইখা দিই তাহলে সমস্যা আছে না? এর জন্য যখনই কারেন্ট চলে যাবে অবশ্যই সুইচটা যে অবস্থায় ছিল অফ করে রাখতে হবে। এরপরে এই জায়গায় কিন্তু অন অফ লেখা আছে, খেয়াল করতে পারবে, অফের জায়গাটা সুইচটা নিয়ে রাখবে। এরপরে এই জিনিসটাকে পাওয়ার থেকে ডিসকানেক্ট করে রাখবে। ওইটা ধরে দিচ্ছে এইগুলা, এটা ওইটা সেইটা ধরে দিচ্ছে, বুঝছি। সিস্টেমগুলো কি পারবো কি চাবি, আবার এই যে পিছনে একটা আছে সূর্যের মতো, ঠিক আছে, এটা কি বলে না, আর এইটা যদি পিছনে চাপ দেয় এটা কিন্তু এক জায়গায় হয়ে যাবে, তখন এই যে হেডিং কি এটা লাগাইলে আমার নিচের দিকে চাপতে হবে, এই খুলে গেল নাকি। এখন এই যে ডিস্কটা হচ্ছে গ্রাইন্ডিং ডিস্ক। এখন এই গ্রাইন্ডিং কি দেখা যায় এক সাইড হচ্ছে সমান আর এক সাইড হচ্ছে উঁচু। এখন আমার এখানে লাগাইতে হবে কাটিং ডিস্ক, মনে করি আমার কাটিং করা লাগবে, তখন আমি কাটিং ডিস্কটা লাগাবো, এটা লাগাইলাম আর এটা লাগাই দিলাম নাকি, লাগানো হয়েছে না? হয়েছে? আমি তো মনে এই যে এটা অটো করে অর্থাৎ এইটা গ্রাইন্ডিং মেশিনের সাথে লাগে না। এটার মেইন কারণটা কি, এটার মেইন কারণ হচ্ছে আমাদের যে গ্রাইন্ডিং মেশিনের যে কি মানে লকটা, এই লকটা এই যে বাড়তি সাইডটা এটা নিচে দিচ্ছি, এই কারণে এটা কিন্তু লাগে না। যখন আমার এই পাতলা এরপরে এই মিডিয়াম ডিস্ক লাগাবো তখন এগুলো কি করতে হবে, সমান সাইজটা নিচের দিক দিতে হবে, নিচের দিক দিয়ে এই এখন লাগছে, এখন গ্রাইন্ডিং কাটিং করতে পারবো।
কখনোই কাটিং দিক দিয়ে কেউ গ্রাইন্ডিং করবে না। কারণ কি, কাটিং দিয়ে গ্রাইন্ডিং করলে এই যে মেশিনটা আছে এটা আরপিএম আছে 11,000 অর্থাৎ মিনিটে 11,000 বার এটা ঘুরলে দেয়। তাহলে কতটা স্পিড, আর যখন এইটা যখন আমি গ্রাইন্ডিং করতে পাতলা না ভাঙে দেবে যখন স্পিডে খুব স্পিডের ভিতরে বেরোবে ভাঙে করতে যখন যার শরীরে লাগবে বা চোখে মুখে লাগবে সে কিন্তু কাইটা ছিলে বাইরে যাবে, চোখে লাগলে চোখ নষ্ট হয়ে যাবে। এই জন্য কখনোই এই কাটিং ডিস্ক দিয়ে গ্রাইন্ডিং করা যাবে না। গ্রাইন্ডিং করার জন্য কি করতে হবে, আমার এইটা চেঞ্জ করে অনেকবার চেঞ্জ করা হয়তো চেঞ্জ করে না, এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে ঠিক এই যে মোটাটা আছে না, মোটা ডিস্কটা নিচে দিলাম। আবার যদি এইটা লাগাই, দেখো এটা কিন্তু হাত দিয়ে লাগানো ওই সাইড লকটা লাগে না, এটা যতই ঘুরবে তত যাই। এখন এই দেখো বাড়তি সিটটা আমি বাইরে দিচ্ছি মানে লকের। এখন যদি আমি গ্রাইন্ডিং করি অর্থাৎ প্লেটের সাথে কিন্তু এটা বাজবে, এটা প্লেটের সাথে অর্থাৎ সমান জায়গায় যখন আমি গ্রাইন্ডিং করতে দেবো তখন এটা প্লেটের সাথে লাগবে। এই প্লেট গ্রাইন্ডিং ডিস্কটা মেটালের সাথে লাগবে না, তাহলে কি গ্রাইন্ডিং হবে? হবে না। এর জন্য কী করতে হবে, এটা রং ফিটিং করে দেখেন আমি কারণে এই সমস্যা। এই যে মোটা এই যে বাড়তি সেটটা না, এটা ভিতরে দিতে হবে। এখন কি ডিস্ক বরাবর আছে না, এখন আর যেহেতু মেটাল লাগবে না, আগে এই যে ডিস্ক লাগবে, ঠিক আছে? এটা গ্রাইন্ডিং করতে আমরা এখন পারবো, ঠিক না? তাহলে এই যে লাগানোর সিস্টেমটা পারবো না, এই যদি দেখাইতে বলা হয়। আর এই যেটাও ঠিক একই রকম, কিন্তু এই জায়গায় যখন আমরা কারেন্ট দেই আর এই জায়গায় দিতে হবে কি ওই বাতাসের পাইপ, হোস পাইপ, যেটা এই যে কম্প্রেসার আছে না, কম্প্রেসারে কি হাওয়া দিয়ে ওই হাওয়ার পাইপ দিয়ে এটা ঢুকাইয়া এই যে এটা চাপ দিলে গ্রাইন্ডিং হবে, এটা ঘুরবে। এটারও যে আরপিএম আছে ওটার একই আরপিএম আছে, ক্লিয়ার? এরপরে এই যেটা হচ্ছে বিবেল গ্রাইন্ডিং মেশিন বা ইনসাইড গ্রাইন্ডিং মেশিন। এখন আমি যদি গ্রাইন্ডিং করতে যাই, ওই যে মনে করো ওই যে এই যে কর্নারটা মানে যে কর্নারে যেটা এখন কি আমার এই গ্রাইন্ডিং মেশিন জায়গাতে যাবে না? যাবে না। গ্রাইন্ডিং করতে কিন্তু আমার অসুবিধা হবে। তো এখন কী করতে হবে, আমার এই যে বেবি গ্রাইন্ডিং মেশিনটা আছে না, এইটা দিয়ে গ্রাইন্ডিং করতে হবে। এই দুইটা এই গ্রাইন্ডিং মেশিনের ব্যবহার। এছাড়া কিছু সতর্কতা মূলত যে এইগুলো সবার তো নামতে হবে, ঠিক না? যে গ্রাইন্ডিং করার সময় গ্রাইন্ডিং মেশিন হট ওয়ার, গ্রাইন্ডিং যে এরিয়ায় হবে সেখানে কিন্তু ওই প্রিন্টিং আর একটার সাথে হয় না। হট ওয়ার আর প্রিন্টিং একসাথে হইতে পারে না। যখন আমরা বাইরে যাব কাজ করার সময় যে এই যে আমরা যে রুম, এরকম 3টা রুমের সময় একটা ট্যাঙ্কের কাজ হতে পারে, আবদ্ধ জায়গা, কনফারেন্স স্পেস, এই স্পেসে কাজ করতে গেলে তখন কি পুরো ডেকে হয়তো অয়েল ট্যাঙ্কের জায়গা, এটার কাজ হবে। এটার জায়গা হচ্ছে সব সাইড পুরো এরিয়া বন্ধ করা, মানে যে আমাদের ওয়াল সিট দেওয়া, আর ওখানে কিন্তু কী হবে, লোহা দিয়ে তৈরি হবে। এটা হয়তো 2 তলা 3 তলা সমান হবে একটা ট্যাঙ্কি কাজ। এখন এটা কি একটা জায়গায় ফাঁকা থাকে, ওইটা দিকে সিঁড়ি থাকে লেডার, ওটার ভিতরে কাজ করতে হবে। এখন কাজ করার ক্ষেত্রে তুমি তখন কী করবে, কাজ করতে যাওয়ার আগে কি ওয়ার্ক টু পারমিট, অর্থাৎ বাসে মানে যখন কাজের গেটের ওই জায়গায় ওয়ার্ক টু পারমিট বলতে একটা থাকবে, পাস থাকবে, যেটা সেফটি মেনটেন্যান্স থেকে এই পাসটা দেয়। মানে আজকে এই জায়গাটা কারা কারা কাজ করবে এটা নিরাপত্তা বিধান করে তারা। আবার এই যেটাতে কাজ করার আগে কাজ করবে, এর আগে কী করবে, সেফটি সুপারভাইজার ফোরম্যান আর ফায়ারম্যান এরা ভিতরে গ্যাস ভিতরে চেক করবে। কারণ একটা রুম যদি আবদ্ধ থাকে অনেকদিন, সেখানে গ্যাস তৈরি হয়, যেটা শরীরের মানুষদের জন্য ক্ষতিকারক, অজ্ঞান হয়ে গেলে মানুষ মারা যেতে পারবে। এই যে 2 দিন আগে মারা গেছে বাংলাদেশে এই সেফটি ট্যাঙ্কের বিষয়ে 2 ভাই, ওই যে বাস সেফটি ট্যাঙ্ক তৈরি করছে, সেফটি ট্যাঙ্ক তৈরি করার পরে কি ওই বাঁশ দেওয়া থাকে না, যদি ঢালাই হয়, ওই বাঁশ কিন্তু 2 ভাই আছে, ওই ভিতরে যে গ্যাসের 2 ভাই আর উঠতে পারবে, মারা গেছে। এই যে গতকাল 2 ভাই। তো এটা এই যে এগুলা অনেক বিপজ্জনক, অনেক কষ্ট হয়ে গেছে, ঠিক না?
তারা তো ওই জিনিসটা আগে জানতো না। যদি এইরকম ঠিক আমার এই ধরনের একটা ক্লাস যদি হয়তো পাইতো বা কারোর কাছে শুনতো, তাহলে কিন্তু তারা কিন্তু সাবধানতা অবলম্বন করতে, কিন্তু তারা জানে না এগুলো। আমরা অনেকেই না জানি বিপদে পড়ি বা সমস্যাটা হয়। সেই জন্য কি এই সেফটি সুপারভাইজার বা ফায়ার হসপিটাল এরা কি করবে, গ্যাস মিটার দিয়ে চেক করবে যে এখানে বিষাক্ত কোনো গ্যাস নেই। যদি গ্যাস থাকে তাহলে কি করবে, ব্লুয়ার আছে, ব্লুয়ার বাতাসের বড় বড় পাইপ দিয়ে ভিতরে কি করবে, ব্লুয়ার হাওয়া দেবে। হাওয়া দিলে কি একটা যখন হাওয়া যায় ওই হাওয়াটার জন্য কি ওই বাইরের ভিতরে যে হাওয়াটা ওটা কি বের করে দেয় না, ওই ভিতরে যে দূষিত যে বা গ্যাস যেটা থাকে ওটা আস্তে আস্তে বেরোয় যায়। বেরোয় যাওয়ার পরে কি জায়গাটা সুন্দর পরিবেশ কাজ করার মতো উপযোগী হয়, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকে। কাজ করা বা আমাদের বাতাসে কত পার্সেন্ট অক্সিজেন থাকে, 21%, সমস্ত 21% অক্সিজেন দরকার নাকি। তাহলে ওইখানে তোমার চেক করার পরে কি করবে, আয়রন চেক করলাম, চেক করার পর পর্যাপ্ত আলো, তুমি যে কাজ করবা গ্রাইন্ডিং করবো অন্ধকার তো গ্রাইন্ডিং করা যাবে না, তাহলে যে আলো পর্যাপ্ত আছে কিনা এটা চেক করবো। সব কিছু চেক করার পরে যখন যদি একটা ওয়ার্কার কাজ করার মতো উপযোগী, তখন ওরা ওই জায়গায় সিগনেচার দেবে আর একটা সবুজ একটা ট্যাগ লাগাই দেবে যে এখানে কাজ করার উপযোগী। এরপর তোমরা যখন কাজে যাওয়া বাই করবে, তোমাদের প্রজেক্ট দুটো পাস দেবে, একটা আছে বোর্ডিং পাস আর একটা প্রজেক্ট পাস। দুইটা কাজ থাকবে একই নামের একই ধরনের, সবকিছু তোমার তথ্য সহকারে। যখন তুমি কাজের ওই শিল্পে ঢুকবা, বাইরে যে বোর্ডটা আছে, বোর্ডে তোমার ওই জায়গাটা খুললে একটা পাস ওই জায়গায় ধরে রাখতে হবে, একটা শরীরের সাথে নিয়ে আসতে হবে। কাজ শেষ আবার তোমার একটু শরীরের সাথে নিয়ে যেতে হবে। কারণ তুমি যে কাজ করতেছো মোটামুটি মনে করো ভিতরে কাজ করতেছো, কোনো কারণ দুর্বল মনে হয় যে দুর্বল, তাহলে কিন্তু তোমার সাথে ক্লোজ করে উপরে চলে আসতে হবে। সবাই বলতে হবে এই সমস্যা তোমরা উঠে আসো, আর সবাই মিলে সিদ্ধান্ত নেবে, তারপর সুপারভাইজার ফোরম্যান জানাতে হবে, উঠে আসতে হবে। আর যখন কোনো সমস্যা হলে কাজ করতে সব কাজ কমপ্লিট, এখন লাঞ্চ ব্রেকের সময় হয়েছে, এখন কি করবো, এক একজন তো চলে আসবে, এক একজন তো যন্ত্রপাতি সব কিছু গুছাইয়া টুল বক্স বইরা দিয়ে চলে আসবে। কোনো কারণে হয়তো লেডার দিয়ে উঠতে হবে, সিঁড়ি দেওয়া শেষে কোনো ব্যক্তি হয়তো বা উঠতে দিয়ে পা বিস্তার করে গেল, সবাই তো টেনশন করেনি, সবাই তো আগে আগে উঠে আসছে, পড়ে গেল কোনো কারণে, তখন কি হবে, ওই যে মাথায় বাইরে নিয়ে গেল লোহার পরে বসে অজ্ঞান হয়ে গেছে, মারা যাবে, অজ্ঞানে পড়ে গেছে। এখন কি অবস্থা হবে, সেটা তো রাখতেও পারছে, তুমি করতে পারছে। ঠিক ওই পরে যখন সবাই চলে যাওয়ার পরে আমরা সুপারভাইজার ফোরম্যান বা এরা কি করে, প্রত্যেকটা জায়গা চেক করে যে সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু বন্ধ করছে, কারেন্ট এরপরে তোমার গ্যাস লাইন থেকে সব কিছু বন্ধ হয়েছে চেক করে। এরপর চেক করে বোর্ডটা যে ওই আমাদের যে বোরিং পাসগুলা কোনটা রাইখা গেছে। যদি তুমি রাইখা যায় তো অবশ্যই সে নিচে আসে, আবার যদি কেউ ভুল করে রাইখা যায় তাহলেও সমস্যা, তাহলে কিন্তু একটা টেনশন। এদের খেয়াল করা যাওয়ার সময় এটা নিয়ে দিতে হবে। আর যদি ওই যে পড়ে থাকে ওই লোক ওই ট্র্যাকটা যদি দেখে তাহলে বুঝতে যাবে যে ভিতরে সে আছে, তখন ওই এরা ভিতরে ঢুকে চেক করে দেখে যে হ্যাঁ সে আসে, তারা উদ্ধার করে হসপিটাল নিতে পারবে। এই জন্য এগুলা সবাই মাইনে কাজ করতে হবে। অবশ্যই সিঙ্গাপুরে যেহেতু যাবেন, সময় কম, কালকে পরীক্ষার ওইদিকে সময় দিতে পারেন, ঠিক আছে। তো আমরা এখন শেষ করবো। তবে সবাই একটা কথাই বলি, সেফটি ছাড়া কাজ করা যাবে না, মাস্ট বি সেফটি ফলো, সেফটি ছাড়া কোনো কাজ করা যাবে না। যত বড় ফোরম্যান সুপারভাইজার যতই নেই, নিজে বাঁচলে বাপের না। আর জেনারেল ওয়ার্কার মানেই না যে আমি একবার দৌড়িয়ে সব কাজ করবো। 100% কাজ করতে হবে, ফোরম্যান সুপারভাইজারের কথা শুনতে হবে, কিন্তু 100% পিপি ইউজ করে কাজ করতে হবে এবং সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতে হবে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা এখন কাজে দিব, ঠিক আছে। কাজে দিলে আমরা এখানে দুইটা গ্রুপে ভাগ করবো, ঠিক আছে। দুইটা গ্রুপ বলতে একটা গ্রুপ করবো ওয়েল্ডিংয়ে ট্যাগ শিখবে, আর এক গ্রুপ হচ্ছে গ্রাইন্ডিং করবে। গতকালকে যারা গ্রাইন্ডিং করছিলাম গতকালে তারা এই পাশে চলে আসো, যারা